হ্যালো ফ্রেন্ডস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পুজোর আগে কিন্তু আপার প্রাইমারির কাউন্সেলিং শুরু করে দিয়েছে, তোমরা অলরেডি জানো। এবং এখনো পর্যন্ত দুটো ফেজে কাউন্সেলিং হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম যে সমস্ত স্কুলগুলো আছে, তো সেই সমস্ত স্কুলগুলোতে এখনো পর্যন্ত কাউন্সেলিংয়ের ডেট দেয়নি। তার মানে তোমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্কুলে তোমাদের যাদের নাম আছে, মানে বেঙ্গলি মিডিয়ামে তোমাদের যাদের নাম আছে, তাদের হাতে কিন্তু এখনো অনেকটা সময় আছে কাউন্সেলিংয়ের প্রিপারেশন নেওয়ার জন্য। আমি তোমাদেরকে বলবো, দেখো এত কষ্ট করে তোমরা প্রধানত এই লিস্টে নাম তুলেছ, এবং সেই কারণের জন্য এই কাউন্সেলিংও কিন্তু তোমাদেরকে অতিরিক্ত কিন্তু যত্ন নিয়ে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে হবে। তার মানে তোমরা যেরকমভাবে এক্সামিনেশন, মানে তোমরা যেরকমভাবে পড়াশোনা করেছো এতদিন, তার সঙ্গে সঙ্গে তোমরা যেভাবে এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিয়েছো কষ্ট করে, তোমরা যেভাবে এক্সামিনেশন দিয়েছো কষ্ট করে, এবং এই নাম তুলেছো তোমরা এমপ্যানেলড লিস্টে যেরকম কষ্ট করে, যেরকম পরিশ্রম করে, এবং ফাইনালি তোমাদের যে কাউন্সেলিং হবে, এই কাউন্সেলিংয়েরও প্রিপারেশন কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে নিতে হবে। এটা কিন্তু খুব ভাইটাল। দেখো, যে কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করতে গেলে ফিনিশিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ফিনিশিং বলতে আমি এক্ষেত্রে বলছি যে তোমাকে সঠিক স্কুল চয়েস করতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই সঠিক স্কুল তোমরা কিভাবে চয়েস করবে, আজকে আমি সেটাই আলোচনা করব। আমি তোমাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, যে যার সাহায্যে তোমরা সহজেই সঠিক স্কুল তোমরা চয়েস করতে পারবে। এই পোস্টে কিন্তু তোমাদেরকে সারা জীবন থাকতে হবে, যেহেতু এটা একটা জীবনব্যাপী একটি কাজ। তো সেই জন্য সেই কাজ যাতে তোমাদের সারা জীবন করতে ভালো লাগে এবং তোমরা যাতে স্মুথলি করতে পারো, তো সেই কারণের জন্যই তোমাদেরকে প্রিপারেশন কিন্তু নিতে হবে, অর্থাৎ এক্সট্রা যত্ন তোমাদেরকে নিতে হবে। দেখো, প্রথম যেটা বলবো, যে তোমরা তো অলরেডি তোমাদের র্যাঙ্ক জেনে গেছো, এবং এই র্যাঙ্ক অনুযায়ী তোমরা নিয়ারেস্ট স্কুলকে চয়েস করো। দেখো, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে লিস্ট দিয়েছে, স্কুলের যে লিস্ট দিয়েছে, সেই লিস্টে তোমার সাবজেক্ট এবং মিডিয়াম অনুযায়ী তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নাও। অর্থাৎ যে লিস্ট আছে সেই লিস্টের কিন্তু প্রিন্ট আউট করে নাও। কখনো সফট কপিতে কাজ করবে না, প্রিন্ট আউট করে নেবে, এবং পেপার দেখে হার্ড কপিতে কিন্তু তোমরা কাজ করবে। এবং তোমরা দেখে নাও যে বাড়ির কাছে কোন স্কুলগুলো নিয়ারেস্ট আছে। তাহলে তুমি একটা পেপার নিয়ে নিলে, এবং এই পেপারে তোমার কিন্তু স্কুলের লিস্ট আছে, এবং তুমি তোমার র্যাঙ্ক জেনে গেছো। ধরা যাক তোমার র্যাঙ্ক হচ্ছে 10, তাহলে তুমি 15টা স্কুলকে কিন্তু চয়েস করো। 10 র্যাঙ্ক হয়েছে মানে 10টা স্কুলকে চয়েস নয়, অ্যাকচুয়ালি 15টা স্কুল, মিনিমাম 5 থেকে 6টা স্কুল এক্সট্রা কিন্তু চয়েস করো। এবং সেই স্কুলগুলো তোমাদের যে লিস্ট আছে, অর্থাৎ তোমার হাতে যে হার্ড কপি যেটা আছে, সেক্ষেত্রে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকমভাবে প্রেফারেন্স দিয়ে রাখো। মোট 15টা প্রেফারেন্স এইভাবে দিয়ে রাখো। যদি কারো র্যাঙ্ক যদি 10 হয়, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, তাহলে 15টা স্কুলকে তোমরা চয়েস করে রাখো এবং র্যাঙ্ক অনুযায়ী। ধরো যাক তুমি যেটা একদম 100% চয়েস করছো, তো সেটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্কে রাখো। সেকেন্ড যেটা চয়েস করছো সেটাকে সেকেন্ড র্যাঙ্কে রাখো। থার্ড যেটা চয়েস করছো থার্ড র্যাঙ্কে রাখো। এইভাবে র্যাঙ্ক অনুযায়ী স্কুলগুলোকে চয়েস করো। এটা হলো প্রথম কাজ, এবং এই কাজ তোমরা বাড়িতে বসেই করতে পারবে। সেকেন্ড যে কাজ তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে এই লিস্ট তোমরা নিয়ে তোমরা প্রত্যেকটা স্কুলে তোমাদেরকে যেতে হবে। অর্থাৎ তুমি যে স্কুলগুলোকে তুমি যে চয়েস করছো, এই স্কুলগুলোতে পসিবল হলে তোমরা কিন্তু যাওয়ার চেষ্টা করো। এবং দেখো, কেন আমি যেতে বলছি, এর কারণটা হচ্ছে যে যাতায়াত ব্যবস্থা একটু দেখে নাও, কিভাবে তোমার যেতে সুবিধা হবে সেটা দেখে নাও, সময় কোথায় কম লাগছে সেটা দেখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে যেখানে যাতায়াত ব্যবস্থার সুবিধা আছে সেই সমস্ত স্কুলগুলোকে চয়েস করো। কিন্তু ঘটনা হচ্ছে এখানেই কিন্তু কাজ শেষ হলো না। দেখো, আরও একটা কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে। আমরা হয়তো অনেকেই জানি একটা বিষয়, কিন্তু তবু আমি তোমাদেরকে বলছি যে একটা স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রধানত বিভিন্ন ক্যাটাগরির হয়। যিনি এইচএম হন অথবা এইচএম হন, তো তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি অ্যাসিস্ট্যান্ট টিচার, তাদের কিন্তু পোস্ট কিন্তু ডিফারেন্ট হয়। এটা হতে পারে অ্যাডিশনাল পোস্ট, এটা হতে পারে পার্মানেন্ট পোস্ট, অথবা সর্বশিক্ষা মিশনের পোস্ট হতে পারে। মোস্ট প্রবাবলি তোমাদের এক্ষেত্রে যে স্কুলের লিস্ট দিয়েছে, এক্ষেত্রে সর্বশিক্ষা মিশনের কোনো পোস্ট নেই, কিন্তু হতে পারে যে কোনো স্কুলে হয়তো পোস্ট আছে অ্যাডিশনাল, আবার কোনো পোস্ট আছে, কোনো স্কুলে হয়তো পোস্ট আছে পার্মানেন্ট। তো এক্ষেত্রে তোমরা একটু দেখে নাও, তোমরা ভেরিফাই করে দেখে নাও যে তুমি যে স্কুলে জয়েন করতে চলেছো, যে পোস্টে তুমি জয়েন করতে চলেছো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, তো সেই পোস্টটা অ্যাডিশনাল নাকি পার্মানেন্ট একটু দেখে নাও। এটা কিন্তু জেনে নেওয়াটাও জরুরি। তো সেই কারণের জন্য সম্ভব হলে ওই স্কুলের যিনি এইচএম, তো তার সঙ্গে তোমরা কথা বলতে পারো, পোস্টটা অ্যাডিশনাল নাকি পার্মানেন্ট সেটা একটু দেখে নাও। এবং সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমার যদি র্যাঙ্ক যদি 10th হয়, তাহলে তুমি 15টা স্কুল চয়েস করো,
এবং গিয়ে যদি দেখো যদি কোনো প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু তুমি সেই স্কুলকে তুমি বাদ দিয়ে দেবে, মানে সেটাকে তোমার চয়েসের মধ্যে রাখবে না, তাহলে তোমাকে কিন্তু সেকেন্ড চয়েসে যেতে হবে। তাহলে স্কুলেতে গিয়ে দেখে নাও যে ভ্যাকেন্ট আছে কি না ওই স্কুলে, এবং থাকলে সেটা কোন পোস্টে আছে, অ্যাডিশনাল পোস্টে আছে নাকি পার্মানেন্ট পোস্টে আছে, সেটাও একটু দেখে নাও। এবং যেটা বলছিলাম যে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রধানত 3 রকমের ক্যাটাগরির হয়, যেটা বলছিলাম তোমাদেরকে, প্রধানত অ্যাডিশনাল, তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট এবং সর্বশিক্ষা মিশনের পোস্ট। তো পার্মানেন্ট মানে কি, যে পোস্ট প্রধানত প্রথম থেকেই স্কুলে আছে তো সেটাই হচ্ছে পার্মানেন্ট। অ্যাডিশনাল মানে কি, যখন স্টুডেন্টস বাড়ছে তখন স্কুল বা শিক্ষা দপ্তর যে পোস্টগুলোকে ক্রিয়েট করছেন তো সেটাই হচ্ছে অ্যাডিশনাল পোস্ট। এক্ষেত্রে অ্যাকচুয়ালি এর মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই, কিন্তু ঘটনা হচ্ছে তোমাকে জেনে নিতে হবে যে তুমি কোন পোস্টে জয়েন করছো, তুমি অ্যাডিশনাল পোস্টে জয়েন করছো নাকি পার্মানেন্ট পোস্টে জয়েন করছো, সেটা একটু জেনে নিলে আমার মনে হয় সুবিধা হয়। এবং পরবর্তীকালে দেখবে যে কাউন্সেলিং হওয়ার পরে তোমার কিন্তু আমি এই যে সাজেশন তোমাদেরকে দিলাম এটা কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে, এবং স্কুল চয়েসেও কিন্তু তোমাদের অনেকটাই কাজে লাগবে। আর আমি টোটাল বিষয়টাকে সামারাইজ করে দিই, তোমরা হার্ড কপি নিয়ে নাও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে স্কুলের যে লিস্ট পাবলিশ করেছে ক্যাটাগরি ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে মিডিয়াম ওয়াইজ যে লিস্ট যেটা পাবলিশ করেছে, তো তার হার্ড কপি নিয়ে নাও, এবং হার্ড কপি নিয়ে বাড়িতেই তোমরা সেই স্কুলগুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে প্রেফারেন্স দিয়ে নাও যে কোন স্কুলকে তুমি প্রেফার করছো। সেকেন্ড যেটা, ওই স্কুলেতে একটু দেখে নাও যে তার যোগাযোগ ব্যবস্থা কেমন। এবং থার্ড যেটা আমি তোমাদেরকে বলবো যে যদি পসিবল হয় তাহলে সেখানকার HM এর সঙ্গে তোমরা কথা বলতে পারো, এবং তুমি যে পোস্টে জয়েন করছো সেই পোস্টটা অ্যাডিশনাল নাকি পার্মানেন্ট একটু জেনে নাও, এবং তারপরে কিন্তু তোমরা ফাইনাল ডিসিশন নেবে। যদিও অ্যাডিশনাল এবং পার্মানেন্ট পোস্টের মধ্যে কোনো রকম পার্থক্য নেই, সুযোগ সুবিধা একই, কিন্তু সম্ভব হলে পার্মানেন্ট পোস্টটা তোমরা নেওয়ার চেষ্টা করবে। তো এটাই তোমাদেরকে আমার সাজেশন দেওয়ার ছিল। তো পুজো এসে গেছে, তোমরা অনেকেই আমাকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছো, তো তোমাদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং তোমাদের সামনে একটা বিরাট সুযোগ এসেছে, অনেক স্টুডেন্টস তোমাদের জন্য ওয়েট করে আছে, এবং আশা করি তোমরা তাদের সেই চাহিদা পূরণ করতে পারবে। অনেক দিন পরে তোমাদের সামনে সুযোগ এসেছে, এবং অবশ্যই তোমাদের জীবন অনেক অনেক সুখ এবং শান্তিতে ভরে উঠুক এই কামনা করি। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।